সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে। এখানে এক ভাই হাঁস পালন করে থাকে। তিনি এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকু এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারবেন, এই কথাগুলো শুনবো সেই খামারি মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। আপনার নাম কি? আমার নাম দেলোয়ার। আপনার নাম দেলোয়ার। আপনি গ্রামের বাড়ি কোথায়? গ্রাম বাড়ি ডাকিরকান্দা। এই এখানে কি জাতের হাঁস আছে? এটা খাকি ক্যাম্বেল। এই হাঁসের বয়স কত? বয়স আছে 1 মাস 10 দিন। 10 দিন। কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন? এটি আনছি মাসুদ ভাই হাসারির থেকে। তার হাঁসের নাম কি? বিসমিল্লাহ হাসারি। বিসমিল্লাহ হাসারি। হ্যাঁ। এই হাঁসারি যে আপনি খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো দিছেন, এখানে কি অরিজিনাল সে খাকি ক্যাম্বেল বাচ্চা দিছেন? খাকি ক্যাম্বেল অরিজিনাল। অনেক বড় বড় দেখা যাচ্ছে আর কি। হাঁসের আপনি কি খাওয়ান? হয় দিন এই ধান। যাক, প্রথম যখন একদিনে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে আনছেন, হ্যাঁ, এই বাচ্চাগুলো একদিন থেকে 7 দিন পর্যন্ত কি খাবার দিচ্ছেন আপনি? এই আমরা পোলট্রি কি পোলট্রি খাবার দিচ্ছেন? এই আম সিপি ফিট খাওয়াইছেন আর কি। হ্যাঁ ফিট। তারপর থেকে কি খাওয়াইছেন? তারপর থেকে এই ধান। এই 1 সপ্তাহ পর্যন্ত আপনি ফিট খাওয়াইছেন, তারপরে কি আবার ফিট খাওয়াইছেন? না ফিট করি না। ফিট কতদিন খাওয়াইছেন আপনি? দিনকে ফিট করেছি আমরা 20 দিন। 20 দিন টোটালে, মানে 10 দিন 20 দিন খাওয়াইছেন। তারপর থেকে ধান খাওয়াইছেন। এখন কি হাঁস পরিপূর্ণ ধান খায়? ধান খাওয়ালে কোনো সমস্যা হয় হাঁসের? না না। হাঁস ধানটা কিভাবে দিয়ে থাকেন? ধানটা আমরা ভিজাইয়া আমরা যে একটু লোলাইলে বা ধানটা খাইলে ভাল জানা মুখে। আমি শুনছিলাম হাঁসের যদি ধান খাওয়ান সেক্ষেত্রে হাঁসের গালে ঘা হয়। না, সেক্ষেত্রে কি আপনার হাঁসের কোন গালে ঘা আছে? না। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আজ তো দীর্ঘ 14-15 বছর। 14-15 বছর। আপনি এই হাঁস পালন করার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন? জড়িত আমার তো অন্য কোনো এটাই আমি মনে হয় চলা হয়। মানুষ তো বিভিন্ন কাজ করতো, যেমন কৃষিকাজ বা অন্যান্য চাকরিজীবী। আপনি এই কাজ করার আগে কি কাজ করতেন? এটাতে মনে হয় আগে তো কাজ কাম করছি না, আমি ঘোরাঘুরি করছি। তারপরে থেকে এটা করলাম যে হাঁস করে যাওয়া যায়। আপনি কার পরামর্শতে হাঁসের খামারে আসলেন? এটা আপনার নিজেরই এটা ইয়ার থেকে আর কি করলাম যে মানে মানসিক দেখে আপনি এটাতে আসছেন। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়, আর যদি না মরে তো লাভবান হওয়া যায়। হাঁসের কি কি রোগ হয়ে থাকে? কি ভ্যাকসিন করে থাকেন? ভ্যাকসিন আপনার এই ডাক পেট করা লাগে, পাল কলা করা লাগে। আপনার হাঁসের কি উদ্দেশ্যে, ডিমের জন্য করেন না মাংসের জন্য করেন? না, এটা আপনার ডিমের জন্য। ডিমের জন্য করছেন আর কি। হ্যাঁ, ডিমের জন্য করছে। এই হাঁসটা কয় মাসে ডিম দেবে? এই হাঁসটা আপনার 5 মাসে ডিম আসবে। 5 মাসে ডিম আসবে। হ্যাঁ। হাঁসের আবদ্ধ অবস্থায় পালন করেন না খোলা বিলে পালন করেন? খোলা বিলে পালন করি, কিনা অনেক যে ঘোরা লাগাই আছে আর কি। মনে যে চতুর্দিকটা একটু বন্ধ, এদিকে টাটকা। এদিকে টাকা, হ্যাঁ ওদিক না, এদিকে টাকা দেখেন। আপনার আবদ্ধ অবস্থায় পালন করেন না বিলে পালন করেন? বিলে এখন ধান টান লাগাচ্ছে, যার জন্য আপনি আবদ্ধ অবস্থায় রাখছেন। এটা আবার পানিতে ছাড়বেন কতদিনে? এই বড় 15 দিন, আরো 15 দিন পরে আবার পানিতে ছাড়বেন। এখান থেকে নিয়ে চলে যাবেন। আপনি রাত্রে হাঁসগুলো কোথায় রাখেন? রাত্রে ঘরের ভিতরে, ঘরের মধ্যে রাখেন আর কি। ঘরের মেঝেটা কি করা, মাটি দেয়া না প্লাস্টার করা? মাটি দেয়া আর কি। প্লাস্টার করলে ভালো হয় না মাটি দিলে ভালো? মাটি দিলে ভালো। আপনি ঘরে তো এটা পানি টানতো না। এই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে? এটা একটু 20,000 টাকা উপরে খরচ আছে। হাঁসের যে ভ্যাকসিন করতে হয় বা বিভিন্ন রোগ হতে, এই পরামর্শ কার কাছ থেকে থাকেন? এটা মাসুদ ভাইয়ের কাছ থেকে নিয়েছি। বাচ্চাগুলো তার কাছ থেকে আনা? আলহামদুলিল্লাহ, বাচ্চা খুব ভালো আছে, এখনো সুস্থ আছে। আপনি কি বলতো হাঁসের বাচ্চা মারা গেছে এটা দিয়ে? না, মারা যায় না। এই 2 সাইডটা বাচ্চা মারা গেছে। 2 সাইডে কাটছে। এটা তো মনে কাটি, তারপরে এই যে যাতায়াতি ঘোরাঘুরি করে এটা লিয়ে মনে কাটা। বাচ্চা বুডিং এর পারপাসে যে ভুলগুলো খামারিরা করে থাকে, কোন ভুলে হাঁসগুলো মারা যায়? এটা যদি মনে যে অনেক সমস্যা আছে, যদি ধরতে পারে তোমার হাঁস মরে না, আর যদি না ধরতে পারে তো আর কি মারা যায় আর কি। নতুন খামারিরা তারা যদি তাদের কাছে যে হাঁস মারা যায়, কিভাবে মারা যেতে পারে বা তাদের কোন ভুলে মারা যায় আর কি? মনে হয় যে এটা খাদ্যর সমস্যা হইলে মারা যায়। যদি আবার এমনি উপসা টাসা কোনো খাওয়া প্রয়োজন খাওয়া, তারপরে হাঁস মারা যায়। মানে অতিরিক্ত নষ্ট খাবার বা এটা করলে, নষ্ট পানিতে এটা দিলে সেক্ষেত্রে মারা যায় আর কি। এই যে পরামর্শগুলো আপনি হাঁস পালনের, এই পরামর্শগুলো কে দিতেন? মাসুদ ভাই। আচ্ছা, এই যে ভ্যাকসিন করছেন, এই পরামর্শগুলো কে দিচ্ছেন? এটা মাসুদ ভাইয়ের কাছে আমি জানি না। আপনি যত মানে হাঁস পালনের করার অভিজ্ঞতা বা হাঁসের বিভিন্ন বিষয়গুলা, সব বিষয়গুলো মাসুদ ভাই আপনাকে হেল্প করেন। উনি কি আপনার এখানে আসেন? হ্যাঁ, আসে দেখে জানান। এই এখানে যে মোটামুটি যে কত হাঁস আছে, কতগুলো ডিম দেবে? আপনি কতগুলো ডিম দেবে? মানে যে মাঠ বালা থাকে, মাঠের লোক হয়েছে আসে ডিম। যদি মাঠ সুন্দর থাকে তা পুরাপুরি 80 ডিম হয়। 100 থেকে 95% 80% ডিম ভাই। এখন এখানে কতগুলো হাঁস মোট? এখানে মোট 600 হাঁস আছে। আপনি কতগুলো ডিম আসবে?
এটা মানে 500-550 ডিম আসবো। 500-550 ডিম মানে প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন? এটা ডিমের বাজার মনে যদি বাড়তিতে ওইটাও 5,000-এর উপরেও আবার 5,000 নিচে ডিমের বাজার রয়েছে গো। মানে 600 হাঁস পালন করে প্রতি মাসে 1.5 লাখ টাকা কামাই করবেন? হ্যাঁ এরকম কি হয়ে থাকে আসলেই? হ্যাঁ। আপনি যে 600 হাঁস পালন 1.5 লাখ টাকা কামাই করেন, আপনি এই যে একটা কষ্ট পরিশ্রম এই হাঁসগুলো দেখার জন্য শুধু আপনি একাই দেখেন না আরো লোকজন আছে? না, আমি একা দেখি। আপনি একাই সম্ভব 500-600? এছাড়া কি আপনি বড় হাঁস আছে? বড় হাঁস নাই। বড় হাঁস নেই আর কি? না। বড় হাঁস বিক্রি করছেন কেন? বিক্রি করে দিছি, ওটি বয়স হয়ে গেছে। সর্বপ্রথম যখন হাঁসগুলো আনছিলেন কতগুলো হাঁস আনছিলেন আপনি? ওবেলা 1000 হাঁস আনছি। এখন এত কম কেন? তখন কম, এটা চতুর্দিকে মাঠ বন্ধ হয়ে যেতেছে, এই দিক দিয়ে আর কি একটু কম। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমাদের যে খামারি ভাই তিনি যে কথাগুলো বললেন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। কিছু কিছু খামারের ভুলের জন্য হাঁসগুলো মারা যায়। পাশাপাশি যে হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলে উনি হাঁসের খামারটি পরিচালনা করে থাকেন। হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকে সে কথাটা অবশ্যই শুনলেন। হাঁসের যে বাচ্চাগুলো সেখান থেকে কোথা থেকে সংগ্রহ করছেন সে কথাগুলো আপনারা শুনলেন। তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মাসুদ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং সেখান থেকে বাচ্চা ক্রয় করেন। তিনি মাসুদ ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে আজ কিন্তু অনেক স্বাবলম্বী, দীর্ঘ 14-15 বছর অভিজ্ঞতা হাঁস পালনের। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশী আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।